খলিফা উমর খলিফা নিযুক্ত হওয়া মাত্রই রাত্রে ঘোরাফেরা করে ফল্লিতে জনগণের সম্পদ জনগণে ফাইল কিনা এটা পরীক্ষা করতেন। আগেই কইছি, সরকারের তহবিল যত সম্পদ থাকে মালিককে জনগণ, জনগণের সম্পদ জনগণে ফাইল কিনা পরীক্ষা করার জন্য ঘোরাফেরা করতেন। ঘোরাফেরা করতে করতে এক বাড়িতে গিয়ে দেখলেন একটা বিধবা মহিলা তার এতিম বাচ্চারা খাওয়ার অভাবে খাদ্যের অভাবে কাঁদতেছে, আর বড় খানা নাই, মায় দিতে পারতেছে না। খলিফা উমর ডাক দিলেন, ঘরে কে আছো, দরজা খুলো। এই বিধবা উমরেও খলিফা উমরে দেখছে না কোনোদিন। দরজা খোলার পরে জিজ্ঞাসা করলেন, কে তুমি, তোমার বাচ্চারা কেন কান্দে? মহিলা কইল, শুনছি উমর বলে খলিফা হইছে, এ অযোগ্য। কার কাছে কয়? চিনিয়া না আনা চিনায়? হ্যাঁ, কয় শুনছি উমর বলে খলিফা হইছে, হে অযোগ্য। আমি বিধবা মহিলা, আমার স্বামী মারা গেছে, রোজগার করার মতো কেউ নাই, আমার এতিম বাচ্চারা খানার লাগি খান্তাছে, উমরে আইয়া খবর লইল না, এ খলিফা হওয়ার যোগ্য না। তোমার মতো মুসাফির আইছো, আমার এতিম বাচ্চায় খানা নি পাইছে খবর লইতাই, তুমি ওইটাই আসলা এই দেশের খলিফা। উমর বললেন, আচ্ছা ঠিক আছে, সেই বিচার পরে হবে। বিধবা মহিলার মুখে এই কথা শুনিয়া খলিফা উমর গুলাম রে সাথে নিয়ে সরকারি গুদামে ঢুকলেন। সরকারি গুদামে গিয়া গুলাম রে কইলেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠাইয়া দাও। গুলামে কয়, হুজুর আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার ঘাড়ে উঠাইয়া দিতাম, কোন যুক্তিতে কইলা আপনি? উমর বলেন, এই গুলাম, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, সরকারি তহবিল আটার বস্তা মজুদ থাকা সত্ত্বেও, সরকারি গুদামও আটার বস্তা থাকা সত্ত্বেও এতিম বিধবা মহিলার এতিম বাচ্চা কেন না খাইয়া ঘুমাইছিল, তুই নি দিবে জবাব? তুই নি জবাব দিবে? গোলামা কয়, না হুজুর, এটার জবাব আমি কেমনে দেব? বলে, তাইলে বোঝা গেল খামটা তোর না, খামটা আমার। আল্লাহ দেখতেছে আমি খলিফা আর এতিম বাচ্চায় না খাইয়া খান্তাছে, আর সরকারি গুদামও আটার বস্তা মজুদ আছে। কিয়ামতের দিন আল্লাহ জিগাইবা, এ খলিফা, তুমি গদিতে বসলাই, তোমার গুদামও আটা মজুদ ছিল, তোমার দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা পেটের খিদায় রাত্রে কষ্ট কইরা ঘুমাইছিল কেন? আল্লাহ দেখতেছে, আমারে হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, দায়িত্বটা আমার। কাজেই আমার দায়িত্বটা আমারই পালন করতে দে, আটার বস্তা আমার গাঢ় উঠাইয়া দে। তর্কে জিতল নি গুলাম না আরল? তর্কে আইরা বাধ্য ইয়া গুলামে আটার বস্তা খলিফার গাঢ় উঠাইয়া দিছে। খলিফা উমর লেবারের মতো আটার বস্তা গাড়ি নিয়া বিধবা মহিলার ঘরের দিকে চললেন, আর গুলাম খালিয়াতে নবাবের মতো উমরের সাথে সাথে যায়। গিয়া বিধবা মহিলার দ্বারা রুটি তৈরি করাইয়া, রুটি সেকাইয়া, এতিম বাচ্চাদের মুখে রুটি খাওয়াইয়া, তাদের মুখে হাসি ফুটাইয়া বিদায়ের সময় কইলেন, বিধবা মহিলা, আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের অফিসও যাইও, সরকারি তহবিলম খাদ্য মজুদ আছে, তোমরার নামে বেকার ভাতা বরাদ্দ করে দেওয়া হবে। এতটুকু কাজ যে সরকার করতে পারে না, তার জন্য গদি কামড় দিয়া দরিয়া রাখার অধিকার নাই। গুদামো মাল তুইয়া পাবলিক না হাইয়া থাকলে এই সরকারকে হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জব দিতে হবে। পরের দিন সকালে বেটি গিয়া দেখে, গতকাল যে বেটার কাছে উমরের বদনাম কইছিল, ই বেটা উমর। বুঝছেন নি করতে আপনারা? গতকাল যে বেটারা কইছিল তোমার মতো মুসাফির এই দেশের খলিফা ওর যোগ্য, উমর যোগ্য না, গিয়া দেখে এই বেটা উমর। এই খলিফা উমর সরকারি গুদামের ভিতরে গুলাম রে কি বলছিলেন, সরকারি গুদামও যে খাদ্য মজুদ আছে আল্লাহ দেখুন, আর আমি যে গদিত বোয়া এটাও আল্লাহ দেখুন।
বিধবা মহিলার এতিম বাচ্চা যে পেটের বুকে খাম দেয়, এই তো আল্লাহ দেখুন। আল্লাহ কিয়ামতের দিন জিগাইলেইবা গুদাম খাদ্য থাকা অবস্থায় তোমার দেশে একটা বিধবা মহিলার এতিম বাচ্চা পেটের খিদায় কষ্ট করছিল কেন, আল্লাহর কাছে কি জবাব দিব? বুঝে থাকলে বলেন, আল্লাহ দেখতেছেন আমি যদি কোনো অপরাধ করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই বিশ্বাস ঘুমাইয়া থাকলে অপকর্মতা কি বাঁচতে পারে না জাগ্রত থাকলে? এটারে জাগ্রত করার নাম ওই নির্ভেজাল ইবাদত, এটারে জাগ্রত রাখার নাম ওই নির্ভেজাল ঈমান। এটারে জাগ্রত রাখলেই সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। আল্লাহ আমারে সর্বাবস্থায় দেখেন, অপরাধ করলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই বিশ্বাস জাগ্রত থাকলে সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। বিশ্বাস ঘুমাই থাকলে যত বড় পদ পাইব অত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় পদ পাইব, যত বড় সরকারি চাকরি পাইব, যত বড় সরকারি কর্মচারী হইব, তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এরা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত হইলে কি হইব? ইমান ঘুমাই থাকছে, ইমান ঘুমাই থাকছে, তোমার সব কাজের মধ্যে বেজাল আর বেজাল হতে বাধ্য। এবার বুঝে থাকলে বলেন, সংসারের কাজ ধর্মের কাজ নির্বেজাল হয় শিক্ষার দ্বারা না একমাত্র শেষ বিচারের ভয়ের দ্বারা? এই শেষ বিচারের ভয় সর্বস্তরের মুসলমানের অন্তরে জাগ্রত করার জন্যই এই তাফসীরুল কুরআন সম্মেলন। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়টা মুসলমানের অন্তরে গুম পাতানির লাগি না জাগানির লাগি? জাগানির লাগি তাফসীরুল কুরআন সম্মেলন। এই কারণে কমিটি দইরা রাখতে চায়, ছাড়তে চায় না। ছাইড়ে দিলে আমার সমাজের মুসলমানের অন্তরে শেষ বিচারের ভয় জাগবে কিভাবে? আল্লাহ তাদেরকেও তৌফিক দান করুন, এটারে যেন বৎসরে বৎসরে দইরা রাখতে পারে। আমাদেরও তৌফিক দান করুন, এর মধ্যে শরীক হইয়া আমাদের ঘুমন্ত ঈমান যেন জাগ্রত করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।